আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম। বেবি সুইট বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। বেশি কিছু করতে হবে না, কিছুক্ষণ আমি এই সুজিটা ভিজিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম 2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি ডানো নিয়েছি, আপনারা যেটা মন চায় ওটা নিয়ে। এদিকে 2 কাপ গুঁড়ো দুধ, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, তারপর আমি দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। ময়দা কিংবা আটা দিলেও হইব, কোনো সমস্যা নাই। আমার রেসিপিতে আপনি কোনো কঠিন কোনো কিছু পাইবেন না, ঘরে যা থাকবো তা দিয়েই করে ফেলেন। মিষ্টি খাওয়ান দিয়েছিল কত। তারপর আমি সব উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর একটু মিশিয়ে যে এই সুজিটা আমি ভিজিয়ে রাখছিলাম, দেখেন এই সুজিটাই এখন দিয়ে দিলাম। তারপর আমি একটু একটু করে পানি দিয়া এটাকে ভালো করে করে নিলাম। এইটা এরকম ভাবে গোলাইতে হবো যেন হাতে মানে লেগে লেগে যায়, এরকম ভাবে গোলাইতে হবো। মিক্স করার পরে তারপরে যখন আমার ডোটা এরকম মসৃণ হয়ে আসবে, ঠিক তখনই আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তারপর নিয়ে আসবো পরবর্তী স্টেপ। আর এই ডোটা অবশ্যই কিন্তু আঠালো আঠালো ভাব হইতে হবে, হাতে যেন লেগে যায় এরকম অবস্থা হইতে হবে। কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা যখন আমরা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তারপরে যখন আমরা বানাবো দেখবেন তখন আর হাতে লাগবে না। হাতে একটু তেল দিয়ে তারপর বানালেই হয়ে যাবো। তারপর ফিরে আসলাম আমি 15 মিনিট পর। দেখেন 15 মিনিট পর আমার ডোটা কিরকম হয়ে গেছে, মানে অতটা নরম নরম ভাব আর নাই, মানে খুব সফট একটা ডো হয়েছে। এখন এটার আমি 3 ভাগ করে নিলাম। আমি একটু কালার করবো, এই জন্য এটা একটা কালার করবো, এটা একটা কালার করবো, তারপর এটা একটা কালার করবো। এখন দেখেন আমি, কেউ সবুজ করে কিনা আমি জানি না, আমি একটু করতে চাইতেছি। এখন আপনাদের যদি ভালো লাগে তো আপনারা করবেন। দেখুন আমি এতটুকু নিয়ে নিলাম। আসলে একটু শখ করে আমি আমার মতো কালার বানালাম, কিন্তু মিষ্টি যদিও জানি এরকম কালার হয় না, তারপর আমি করলাম। না আপনাকে মন চাইলে করবেন, আর না মন চাইলে না, এটা আপনাদের ব্যাপার। তারপর শুরু করলাম আমি মিষ্টি বানানো। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে, একটুও কোনো জায়গাতে ফাটে নাই। যদি ফাইটা যায় তাহলে মনে করেন ভাজতে গেলে ফাইটা যাবো।
এভাবে আপনারা আপনাদের মতো একটা ছোট করতে চাইলে ছোট, বড় করতে চাইলে বড় বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ভাজার জন্য আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এই তেলটা বেশি একটা গরম হওয়া যাবে না, আর মিডিয়াম আছে, একেবারেই মিডিয়াম আছে ভাজতে হবে। এই যে দেখুন তেলটা কিরকম গরম হয়েছে, দেওয়ার পরে একটু হালকা বুদবুদ করতেছে। এই তেলটা কিন্তু খবরদার বেশি গরম করবেন না, তাহলে মিষ্টিটা সুন্দর হবে। দেওয়া শেষ হয়ে গেছে, তাহলে আমি একটু হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দেবো। তারপর আমি আনুমানিক 10 মিনিটের মধ্যে ভাজলাম। সাদাটা আমি বেশি একটা ভাজবো না, কারণ এটা আমি সাদা রাখবো। এই কারণে সাদাটা যদি আমি বেশি, আপনারা যদি বেশি ভাজতে চান তাহলে এটা অন্য রং হইব, তো আমি চাইতেছি এটা সাদা রাখতে। আমি সবগুলি তুলে নেব, কারণ আমি এই কালারগুলি আর বেশি করতে চাইতেছি না, যেরকম আছে ওরকমই কালারগুলি যাতে থাকে। তো নিজে নিজে করবো, আমি কিন্তু চুলার আঁচটা নিভে দিছি, কারণ আমার বেশি ভাজা হয়ে গেলে কালারগুলি নষ্ট হয়ে যাবে। কালার ছাড়াও করা যায়, কালার ছাড়া করে তারপরে মনে করেন কিছুটা একটু বেশি ভাজলে ওটা কালো হইব, আবার একটু হালকা ভাজলে একটু চমচমের মতো কালারটা হইব। আবার সাদাটা যদি সাদা রাখতে চান তাহলে একবারই হালকা একটু তেলে ভাজা তারপরে ওটা নিতে হবে, আর বেশি ভাজতে গেলে সাদাটা সাদা থাকবে না। আচ্ছা, মিষ্টি যখন হয়ে যাবে তখন তুমি খাইও। এখন আমি শিরার জন্য দিয়ে দিতেছি 2 কাপ চিনি, 2 কাপ চিনি আর 3.25 কাপ পানি। তারপর দিয়ে দিলাম 2টা এলাচি, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস।
এই লেবু রসটা দেওয়ার কারণ একটাই, মানে চিনিটা যাতে জমাট না বাঁধে। এই চিনিটা যখন গলে একটু মনে সিরাটা একটু ফুটে উঠবো তখন দশ মিনিট হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন একটা মিষ্টিও ফাটে নাই, দেখেন একটা মিষ্টিও ফাটে নাই, কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন তো হয়ে গেছে আমার মিষ্টি। তো হয়ে গেল আমার আরো একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।